আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাবছেন আমার কাছে কেন পাতাকপি গোছানো, তাই না? এই যে ছোট ছোট রাজহাঁসের বাচ্চা ছাড়া দেখতে পাচ্ছেন, তাদের আবার খুব বেশি পাতাকপি খেতে পছন্দ। তারা সবুজ ঘাস আর এই যে পাতাকপি তারা খুব মজা করে খায়। দেখুন, আপনারও লোভ লাগবে। তারা কিভাবে প্রতিযোগিতা অনুযায়ী পাতাকপি শেষ করছে। আর রাজহাঁসের বাচ্চা ছোটবেলায় দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? আর এখানে মা রসের পিঠার জন্য চিতই পিঠা আগে তৈরি করে নিবে। আর এখানে রস, নারকেল আর দুধ জাল দিয়ে নিচ্ছে মানে চিতই পিঠা ভিজানোর জন্য। আর এখানে চিতই পিঠার জন্য প্রথমে মা হালকা করে গরম পানি করে নিয়েছে, তার ভিতরে চালের আটা হালকা একটু লবণ দিয়ে লিকুইড গুলা তৈরি করছে। আর বাইরে এদিকে বড় আপার রান্নার প্রস্তুতি। আজকে আমাদের রান্না হবে গরুর মাংস আর ডিম ভুনা। আর এইভাবে গ্রামের পরিবেশে গ্রামের বধূরা বাইরে রান্না করে। আর এদিকে ঘরের ভিতরে মা চিতই পিঠা বানাচ্ছে। আর এদিকে আহানা ডিম ছোড়ার প্রতিযোগিতায় বসে গেছে, ভাই আর বোন একসাথে। বড়পা এদিকে রান্না শুরু করে দিয়েছে। এখানে অল্প করে পানি দিয়ে মাংস প্রথমে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এদিকে শিলের পাটায় শুকনো ঝাল বাটা হচ্ছে, কারণ গ্রামে বেশিরভাগই মানুষ পাটায় বেটে তরকারি রান্না করে। আর এই রান্নার স্বাদ অন্যরকম মজা। আর এখানে আমার ময়না পাখি চুপচাপ বসে আছে। মা শরীরটা অতটা বেশি একটা ভালো না, দাঁতে প্রচণ্ড ব্যথা। তারপরও সে কষ্ট করে এই পিঠা তৈরি করছে। জানি না কেমন হবে, তো মা অনেকটাই অসুস্থ, তারপর চেষ্টা করছে। আর মা কিন্তু অনেক ভালো পিঠা তৈরি করতে পারে। এখানে মাটির তাওয়া, যেটাকে বলে গ্রামের ভাষায় মাটির তাওয়া বা খোলা, চিতই পিঠার জন্য লিকুইড যে গুলা দিয়ে দেওয়া হলো, এরপরে পিঠা তৈরি হয়ে যাবে। আর এখানে চিতই পিঠা ভিজানোর জন্য রসটা ভালোভাবে দুধ দিয়ে নারকেল দিয়ে জাল দেওয়া হয়েছে। পিঠা হয়ে গেছে, কিন্তু মা বলছে পিঠা নাকি খুব বেশি একটা ভালো হচ্ছে না। আসলে সব দিন তো আর পিঠা ভালো হওয়ার কথাও না। আর যেহেতু মা অসুস্থ, এদিকে বড় আপা রান্না প্রায় শেষের দিকে। দেখুন, গরুর মাংস ভুনা। কি খাবেন নাকি? আর সাথে গরম ভাত। ভাবি এখন ভাতের হাঁড়ি কিভাবে ফ্যান ছড়াচ্ছে একটু দেখে নিন। এভাবে গ্রামে মানে গ্রামের বধূরা এভাবে রান্না করে। পিঠা বানানো হয়ে গেছে, আমি এসে পিঠা একটা একটা করে রসে ভেজানোর জন্য দিয়ে দিচ্ছি। আর রসটা আগে থেকেই ভালো জাল দিয়ে নেওয়া হয়েছিল। আর এই জাল দেওয়াকে আমাদের অঞ্চলে বলে তাঁত রস। আর এই তাঁত রস করে নিয়েই তারপরে আপনি নারকেল দুধ দিয়ে এভাবেই চিতই পিঠা বানাতে হয়। এই যে রসের পিঠা বানানো কমপ্লিট। আর আমরা বলি রসের পিঠা। কোন কোন অঞ্চলে এই রসের পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যাজ ইউ লাইক ব্লগস পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।